ওই কি করতেছস ওই দাঁড়া ওই আমার বন্ধু তো দেন এখন সোনা আমি পাইলাম না আর আমাকে প্রাণ হারাইলাম কসি কি করি হ্যাঁ ঠাকুর কাকা তুমি কই কই থাকো তোমার খুঁজতে খুঁজতে আমরা হলো নিয়ে গেছি আর কইস না প্রচন্ড গরম পড়ছে জামা কাপড় খুইলে আগলে একটু বাতাস খেয়ে আসি এই জন্য এই মাছাইলে এলাম এনেও বাতাস নাই বয়ে রয়েছি কি মনে করে খুঁজতেছো আমারে কি লিগে আরাম শুনছি তুমি নাকি ভালো গল্প জানো তাই তোমার কাছে আইছি গল্প শোনার জন্য কিছু গল্প শোনাও আমার করে বুঝছি আচ্ছা তাহলে শোন একটা গল্প এই মজার আর ভয়ঙ্কর গল্প কইতে হইব কিন্তু মজার গল্প ভয়ঙ্কর গল্প তো একটা বাস্তব ঘটনা শোনাই কি বাস্তব ঘটনা হ্যাঁ বাস্তব ঘটনা আমাকে ওরা যে এলাকার শেষ সীমানা আছে না শেষ সীমানা একটা কুঠি বাড়ি আছে না কুঠি বাড়ি হ্যাঁ হ্যাঁ ওইদিকে তো কেউ যায় না হ্যাঁ পরিত্যক্ত কুঠি বাড়ি ওই বাড়িটা ছিল ওই সময়কার আমলে মানে আমল করতো আর কি ওই সময়ের মারুফ নামের এক জমিদার ছিল খুব দানশীল ব্যক্তি ছিল বুঝছিস কি তার টেহা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব ছিল না যুদ্ধের সময় এই মারুফ জমিদার তার বউ পোলাপান নিয়ে এলাকা ছেড়ে বিদেশে চলে গেছে জমিদার বাড়িটা পড়েই আছে তখনকার ওই আমলে তো মনে করো যে এত হিন্দুক বন্দুক অত ছিল না থাকলেও সব সোনা দানা হিন্দুকে থইতো না ওই সোনার কলস আছে না কলস এই কলসের মধ্যে সোনা দানা তারপরে হীরের টাকা এই সোনার কয়েন এগুলা ভইরা মাটির নিচে গেড়ে রাখছিল তারপর তারপর কি হইলো তারপর আর কি জমিদার দেশ ছেড়ে চলে গেল সোনা দানা সব মাটির নিচে রয়ে গেল বাপ দাদার আমলে দাদা কাকুর মুই গল্প শুনছি মাটির নিচে যা সম্পদ থাকে এগুলা বলে সাপে পাহারা দেয় ওই জায়গায় বলে একটা সাপ আছে মানে বিশাল একটা সাপ সাপটা ওই লাঠি হয় সাপা বলে সাপ হয় এখন অনেকে এই কথা কইতো আমরা ভয় আর যাইতাম না যদি কলসি যদি কেউ আনতে চায় তাহলে ওই সাপের সাথে একটা বন্ধুত্ব করা লাগে যদি কেউ বন্ধুত্ব করে সাপ আনতে পারে মানে লাঠি মানে বন্ধুত্ব হয়ে যায় তাহলে কলসি আনতে পারবো সাপের আর কলসির মালিক হয়ে যাবে আর যদি কেউ জোর করে কলসি নিয়ে আসবে চায় তাহলে ওই জায়গায় যত সাপ আছে সব সাপ কামড়টা মেরা লাগে বুঝতে পারছি ওই সাপের রাজা রে আমি বস করবো তুই বস করবি আচ্ছা ঠিক আছে যদি পারোস বস করিস আরে এটা তো সহজ কাজ না আচ্ছা আমার খুব ক্ষুধা লাগছে আজকের গল্প ভালো লাগতেছে না জায়গা ঠিক আছে জায়গা রে ওই দিঘা একটা কাজ করি চল তুই আর আমি মিলে ওই শেষ সীমানায় যাই যাই ওই সোনার কলসি আর সাপটার বস করবি ওই সারা তুই কি পাগল হয়েছিস নাকি হ্যাঁ তো এটা আমগো গ্রামের শেষ সীমানায় তার মধ্যে ওইখানে তো কেউই যায় না ভূত প্রেতের ভয় তো আছেই আবার সাপে কামড় দেওয়ার ভয় আছে আমার খুব ভয় করতেছে এইখানে থেকে আমাকে জান লাগবো না সাপ মামা আমাকে কিচ্ছু লাগবো না আমি এমনি ভালো আছি সাপ সাপ তো বড় কথা না বড় কথা হলো সোনার কলসি ওরা যদি পাই তাহলে পরিবর্তন হয়ে যাম চল যাই আচ্ছা ঠিক আছে চল আবার বয়ে রয়েছিস আয় তাদের আয় ওই সোনার কলসি যাবো আমি যে করে হোক সোনার কলসি আমিও নিব কোটিপতি হয়ে যাবো ওই শুনছস ওই সাপ আছে আরে সাপে আম করে কি করবো আমরা তিনজন আর সাপ তো একটা মানে আমরা কলসি নিয়ে যাবো ওই চল পিছে পিছে চল 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 আর ধরো এত কথা কাজকে আমি গুপ্তধন আছে ওই গুপ্তধন পাইলে তো আমরা কুড়ি দিয়ে যাবো গুপ্তধনের সাথে তো সাপ আছে সাপ একটা কামড় দিলে তুই বাঁচবি আরে সাপের লোকে বন্ধুত্ব কইরা একদম বেশ নিস কি হয় চল হ্যাঁ আমি একটা জিনিস বুঝলাম না সামনে লোকে এই বোল্ডার বুঝিস না আমি তো তোর এমনিতেই বোল্ডার কই না তুই একটু গাদা এই সবল কি করব ওই শাবল থেকেই তো ওই খাড়িটা বের হইব সবলটা খুদ নেই সবলটা বের হইব চল চল
সেই পরিবারে এটার পিছন থেকে সিঁড়িতে নাই মা নিচে যেতে হইব তারপরে নাকি ওই গুপ্তধন পাওয়া যাবো হ্যাঁ ওই দেখ না কেমন জানি গাছ অঞ্চল পরিবেশ কত শেওড়া টেওড়া গাছ আছে যদি হঠাৎ করে তোরে ভূতে ধরে আর তুই যদি আমার গার মরতে দেখ সব জান যা তোর যদি ভয় লাগে তুই জাগা আমি একাই পারবো যা হ্যাঁ এখন আমি যাইগা কত দূর আয় পড়ছি এখন আমি একা একা যাইতে নিলে যদি আমার ভূতে মাইরা আল্লাহ তখন তাহলে চুপচাপ করে আমার লগে চল আয় বল ভয় পাইস না কিছু হবো না আয়। এই তো এই সেই জায়গা বলছিল এদিক দিয়ে এদিক দিয়ে নাকি সেই গুপ্তধনটা পাওয়া যাবো আর ওই সাপটা আসবো চল আমরা খুঁজে শুরু করি চল এখানে খুঁজি নাকি এই তো মনে হচ্ছে পায়ে গেছি রে স্নেহা আমার গুপ্তধন হ্যাঁ এই যে একটা শব্দ হইলো হ্যাঁ ঠিক হয়েছিস ওই এখন হাত দিয়া সরা হ্যাঁ এই তো হয়ে গেছি ওই কলসির মধ্যে কত সোনা হেলা সোনা কত সোনা ভিতরে আর সোনা হেলা খালি শোনাই শোনা ও সব সোনা আমার ঘরে দেখছস তুই যাইতে চাইছিলি না দেখ কি লাভ হইলো আমাকে কুড়ি কোটি এরকম গাড়ি আরে ওই ওই কি করতেছস ওই দাঁড়া ওই আমাকে বলতে দেন আল্লাহ ও বাবা কি করে কি দেখতেছিস সাপ ও বাবা এত সাপ করতে গেল তাহলে আমরা কি করবো সাগর কাকা তো কইছিল যে এখানে অনেক সাপ পাবো আর ওই সাপের রাজা কেনা আমি তো এখানে বুঝতেছি না সব সাপ তো একই দেখতে এই এখন কি হবো হ্যাঁ তোর আমি আগে কইছিলাম আর দরকার নাই এখন শোনা আমি পাইলাম না আর আমাকে প্রাণ হারাইলাম কচি আর কি করি আমি তো কিছু বুঝতেছি না এখন কি হবো আমরা তো তোমার স্বর্ণ দানা কিছু নেই নাই ওরা নিজে পাগল কাছে যা আমরা কি করছি খাবার যদি নয় আমি তো কিছুই বুঝতেছি না আচ্ছা স্নেহা ওই দেখ ওই সাপটা কি মানে সবটির থেকে ভিন্ন না আমার মনে হচ্ছে এটাই সাপের রাজা তুই দাঁড়া এটারে এখন শেষ করে দিই কিছু সাবধানে আরে সবগুলো সব গেল কই শব্দ উদা হয়ে গেছে সাগর কাকা যা কইছে তাই সরে গেছে এটা একটা লাড়ি হয়ে গেছে দেখ তার মানে আমরা আমরা পারছি আমরা আমরা গুপ্তধন উদ্ধার করতে পারছি এখন শুধু ওই অগর কাছ থেকে গুপ্তধন নিতে পারলেই এই গুপ্তধন আমাকে আমরা সাপের হাত থেকে পাচ্ছি চল যাই চল চল এই
দেখ কত চন্ন আমরা তিন ধরে বাপ করে নি আমরা তো কোটিপতি হলাম রে আমি বেশি নিবো তোরা কম নিবি ওই তুই বেশি নিবি মানে হ্যাঁ আমি বেশি নিবি এই আমি আছি আমি বেশি নিবো এই আমি বেশি নিবো কষ্ট করে আমি আছি সিনে আমি নেব আগে কই নেব আমি বেশি নিবো সব ছেড়ে আমার দে দে আই কইছি না সব ছেড়ে আমার না দিব না আমি এই এখন কই যাবি হ্যাঁ এখন কই যাবি এখন বাড়ি যাইতে পারবি না আমার গুপ্তধন আমার কাছে দিয়া দে দেখ ধ্যান এই সব তো না আমার আমি এটা না কোটিপতি হয়ে যাবো আমি বিল্ডিং করবো ও আমি কোটিপতি হয়ে যাবো গাড়ি গুলো আমি দে এই দে বললাম আমাকে শোন না আমারে দিয়ে দিবি না দিব না আমি দিব না দিব না পালা আরে আরে দাঁড়া কিলো ওই কেমনে তোর কাছে স্বর্ণ নিতে হবে আমাকে কো এই দিদি কাকা আমাকে বাঁচাও এই কিসে আরে এই দেখো কত স্বর্ণ আমি না এটা নিয়ে আইছি গুপ্তধন ওই তুই গুপ্তধন বলি বলে আরে আমি দিনার নাঙ্গো গাছকে চুরি করে নিয়েছি ওরা না মাটি খুইরা এই গুপ্তধন পাইছিল আমি সেটা নিয়ে আসছি অত তাও বই ওগুলো চুরি করে নিয়ে থাকে হ্যাঁ না তুমি আমার না করে বাঁচাও তোমার সামনে দিন না চুপ মানে আছে না আমার কাছে খারাপ দেখ কি করে হ্যাঁ আমার কাছে খারাপ দেখ কি করে জিলদির ভাই আছে চিন্তা করছ না যাবো তুমি কিন্তু বুঝবা ওই যাইছে এই আমার গুপ্তধন দে বললাম ওই গুপ্তধন দেবো পারলে নিয়ে দেখা দি নিয়ে দে আমি তাই না ঠিক আছে নিতাছি ধর দিব না আমরা দিবি না তাই না হইস না সাগর একটা করছিল না যে লাঠিতে সাধু আছে নগরে সাধু বলবো দাঁড়া কেমন লাগে কেমন থাক চল অনেক রাস্তা তো হেঁটাইলাম আর ভালো লাগতেছে না আর আমি তো অনেক গুপ্তধন আছে আমাদের আর দুঃখ রাখবো না আমরা বড় লোক হয়ে যাবো রে আচ্ছা এই সাপের লাঠি শুধু লাঠি হইতে পারে অন্য কিছু হইতে পারে না আর তার তো পাটা ব্যথা হয়ে গেছে হ্যাঁ তো ঠিক কইছো আর তাছাড়া এই লাঠি তো আমি তোর সামনে পাইছি আমি তো আর জানি না যে এই লাঠি লাঠি কি কি পারে যাই গা কি আর করার আমার আর ভালো লাগতেছে না রে ওই একটা কাজ করি আমরা একটা বাইক আনি দিয়ে আয় নাকি দাদুর লাঠি তুমি আমাকে একটা বাইক এনে দাও হ্যাঁ হ্যালো কত সুন্দর বাইক এই লাঠি বাইক হইতে পারে ওরে ইনাদের সত্যি সত্যি বাইক হয়ে গেছে হ্যাঁ? তার মানে এই বাইকে তুই যা বলবি এটা তাই হবো মানে এই লাঠিটা যা করবি তাই হবো ওরে চল যাই বাড়িতে যাই হ্যাঁ, চল ওঠ শোনেন এই মুহূর্তে টাকা দিতে হবে তা নাহলে বাসা করে বের হয়ে যান ভাই আর কটা দিন সময় দেন কোনো সময় নাই আজকে টাকা দিতে হবে এই মুহূর্তে তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই এই মুহূর্তে টাকা দেওয়ার আগে আমরা বলে গেছি না বলছিলাম ঠিক আছে কিন্তু আমরা তো ব্যবস্থা করতে পারি না আমরা কয়টা দিন সময় দেন আপনার সমস্ত টাকা আমরা দিয়ে দিব অত কথা আমি বুঝি না এর আগে আমি সময় দিছি মা, আজকে টাকা দিলে কি দিবা হয়েছে? নাহলে বাসা করে বের হয়ে যাবা আরে এই যে ভাই কতদিন টাকা পাবো আমার কাছে তার জন্য এই টাকা নিতে আইছে আর টাকা না দিতে পারলে এই বাড়ি ঘর সাইডে দিতে কইতেছে বাড়ি থেকে বের করে দেবেন তাই না ঠিক আছে মা তুমি চিন্তা করো না হ্যাঁ আমি বাঘ দিয়ে খাওয়ামু এ তেহার কথা কইলি বাঘের বই যায় বানাও দিই তোমার বাঘ ঠিক আছে দাদুর লাঠি তুমি বাঘ হয়ে যাও ও বাবা বলছি তো ও বাবা বাঘ তুমি এখন লাঠি হয়ে যাও এটা কি করলি বাবা কিন্তু লোকটার সাথে অন্যায় করলি বেদবি করলি লোকটা তো আমার কাছে টাকা পায় তো পাওনা টাকা সে চাইছে কিন্তু সে অন্যায় করে নাই কেন তোমাকে বকবো কিসের জন্য আরে
পাওনাদাররা একটু বকাবাজ্য করে। হ্যাঁ মা, তাছাড়া তুমি ঠিকই কইছো, আমরা লোকটার সাথে খারাপ ব্যবহার করছি, তার টাকা আমরা দিয়ে দিব। আর এই দেখ আমরা গুপ্তধন পাইছি। হ্যাঁ গুপ্তধন? হ্যাঁ বাবা। ঠিক আছে বাবা, এইখান থেকে ওনার যা পাওনা টাকা সব দিয়ে দিব। ঠিক আছে, চলো আয় চলো। চল